সামনে একটা জিপ দেখো, একদম খতরনাক, অনেক পুরনো জিপটা বোঝা যাচ্ছে। সময় ঘড়ি বলছে 8:52। আমরা 8:52 উঠে আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এদিক দিয়ে ভিতরে ঢুকতে হবে, তো আমরা এবার এদিকে দেখতে আসলাম। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আপনারা কালকে দেখেছেন যে আমরা কালকে হরিদ্বার এসে পৌঁছেছিলাম। হরিদ্বারে কালকে আমরা বিকাল 5টার সময় এসে পৌঁছেছিলাম। আজ 12ই মার্চ 2025। আমরা এখন যাচ্ছি মনসা মন্দিরে। আজকে সারাদিনের যে শিডিউল সেটা হচ্ছে, প্রথমে যাব মনসা মন্দিরে। এখন এই যে যাচ্ছি মনসা মন্দিরে পুজো টুজো দিয়ে মন্দির দর্শন করে তারপরে আমরা ব্যাক করে হোটেলে আসবো। হোটেল থেকে আমরা চেক আউট করে তারপরে আমরা যাব ঋষিকেশে যাওয়ার পরে ঋষিকেশে সব জায়গা ঘুরবো। ঋষিকেশে থাকবো 2 দিন, একদিন থাকবো, তারপরে আমরা ব্যাক করবো এখানেই। আপনারা যারা কালকের ভিডিওটা এখনও দেখেননি অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে আসলাম, কোথায় আছি। আর সামনেই গঙ্গা। সকালবেলা করে হাওয়াটা দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া। কালকে তো ওয়েদার একদমই পারফেক্ট ছিল, এখন আজকের ওয়েদারও একদম পারফেক্টই আছে। এখন সকাল বলে একটুখানি মানে হাওয়া দিচ্ছে। তো আমরা এখন গঙ্গার সাইড দিয়ে হেঁটে যাচ্ছি মনসা মন্দিরের ওই রাস্তায়। আমরা হেঁটেই উপরে উঠবো। রোপওয়েতে উঠবো না, কারণ রোপওয়েতে উঠে লাভ নেই, এইটুকু রোপওয়ে চড়েও লাভ নেই। রোপওয়ে চড়তে হলে অনেকটাই চড়তে হবে। তো যাই সামনের দিকে। আর এখানে প্রচুর মন্দিরও আছে দুই সাইডে, রাস্তার 2 সাইডে। আর সামনে একটা জিপ দেখো, একদম খতরনাক, অনেক পুরনো জিপটা বোঝা যাচ্ছে। তো চলো যাই সামনের দিকে, হাঁটতে থাকি। ডাইরেক্ট মনসা মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে, মানে মনসা মন্দিরের ওঠার রাস্তা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে গিয়ে। সো গাইস, মন্দিরের মানে যাওয়ার যে রাস্তা তার পাশে একটা হোটেল থেকে আর কি খেয়ে নিচ্ছি, কারণ নাহলে উঠতেও টাইম লাগবে, নামতেও টাইম লাগবে, অনেকটাই খিদেও লাগবে। তো এখান থেকে ছোলে আর বাটুরে খেয়ে নিচ্ছি। 80 টাকা করে প্লেট, দুজন খাচ্ছি 80 টাকা করে প্লেট, 2 প্লেট নিয়ে নিলাম। আসুক ছোলে বাটুরেটা খেয়ে তারপরে হাঁটা স্টার্ট করবো। সো গাইস চলে আসলো, প্রায় 15 মিনিট পরে আসলো ছোলে বাটুরে। এই হচ্ছে চলো। ঠিকঠাক যেমন হওয়ার দরকার তেমন। সো গাইস ফাইনালি আমরা ঢুকে গেলাম। এখান দিয়ে হেঁটে যেতে হবে, কতটা কি হাঁটতে হবে আমি তোমাদের জানাচ্ছি। চলো, আমরা ওটা শুরু করে দিয়েছি। এখানে সিঁড়ি বানানো আছে। এখন সময় ঘড়ি বলছে 8:52। আমরা 8:52 ওঠা স্টার্ট করলাম। দেখা যাক কতক্ষণ লাগে। তবে সিঁড়িগুলো কিন্তু ভালোই। এর আগেও আমি উঠেছিলাম সাবিত্রী পাহাড়ে এইরকম সিঁড়ি দিয়েই। ওই সিঁড়িগুলো আরও খাড়াই ছিল বেশি, বাট এখানে তো অতটাও খাড়াই নেই মনে হচ্ছে। সামনে গিয়েই দেখতে পারবো কতটা খাড়াই। মনে হচ্ছে আমরা প্রায় হাফ রাস্তা পৌঁছে গেছি। এখানে সিঁড়ি অতটাও খাড়াই নয়। সাবিত্রী পাহাড়ে গেছিলাম, ওখানে সিঁড়িগুলো বেশি খাড়াই ছিল, তবে এখানে অতটাও খাড়াই নেই। আর সামনেটা ঠিক এরকম, ওই যে মন্দির, এই যে উঠতে হবে রাস্তা। এখন চলো যেতে থাকি। আর ওই যে রণবীর নিচে দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে পুরো গঙ্গা। এখানে রাস্তার পাশে এরকম দোকান করা আছে, জল, শরবত, সব কিছুরই দোকান আছে, তোমরা চাইলে খেতেই পারো। আমরা জাস্ট কতক্ষণ উঠে আসলাম, 5 মিনিট উপরে চলে এসেছি, মানে এই হাফ রাস্তায় চলে এসেছি, আর হাফ রাস্তা বাকি।
এই দিক দিয়ে একটা রাস্তা মেন রোড। আমরা এটা শর্টকাটে মারলাম। কেমন লাগছে এইটুকুটাই? রণবীর তো মনে হচ্ছে এইটুকুটাই ফেটে গেছে। এর থেকেও বেশি ডেঞ্জারাস ছিল সাবিত্রী পাহাড়, বুদ্ধ মানে গয়াতে ডেঞ্জারাস ছিল সেটা। তোমরা দেখেছো হয়তো, ভিডিওতে দেখিয়েছি তোমাদের। তো চলো যাওয়া যাক সামনের দিকে আস্তে আস্তে। এখানে একটু বসি 5 মিনিট, তারপর আবার হাঁটা স্টার্ট করব। আবার সিঁড়ি দিয়ে ওঠা শুরু করে দিলাম। এই যে এখান থেকে পুরো হরিদ্বার কে এত সুন্দর লাগছে দেখতে, জাস্ট দেখো একবার। এখান থেকে এত সুন্দর একটা ভিউ। তো আমরা এখানে দাঁড়াই আবার 2 মিনিট, দাঁড়িয়ে আবার হাঁটা স্টার্ট করবো। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওই যে মন্দির এখনও অনেকটাই দূর, মনে হচ্ছে খুব কাছে। পাহাড়ে এরকমই মনে হয়, সব কিছু মনে হয় কাছে, যত হাঁটতে থাকা যায় তত দূরে চলে যায়। তবে এখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে খুব সুন্দর, পেছনে ব্যাকগ্রাউন্ডে পাহাড়, আর পুরো হরিদ্বারের একদম যে ঘর বাড়ি হোটেল সব কিছু দেখা যাচ্ছে সুন্দর। ওই দূর দূর তো দেখা যাচ্ছে আমাদের হোটেলগুলো সব ওই দিকে আমাদের হোটেল, সুন্দর সুন্দর। হ্যাঁ, যাই আরো উপরে গেলে আরো সুন্দরভাবে দেখতে পারবো। এখানে 2 সাইড দিয়ে অনেক দোকানও আছে, আর এখান থেকে কেমন যেন গাছগাছালি শুরু হয়ে গেল, এতক্ষণ ছিল না। এখন থেকে রাস্তাগুলো সুন্দর হয়েছে এবার থেকে। মন্দির দেখা যাচ্ছে। আমরা কিন্তু বেশিক্ষণ হাঁটছি না, প্রায় 10-15 মিনিট হেঁটেছি। 10-15 মিনিট হাঁটছি, অর্ধেক রাস্তা তো চলে এসেছি, বেশি চলে এসেছি অর্ধেকের, আর অর্ধেক রাস্তা বাকি আছে। চলো যেতে থাকি। আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে জল খেয়ে নিচ্ছি। এই যে একটু জল খাই, আবার 2 মিনিট দাঁড়াই, আবার হাঁটা স্টার্ট করবো। একটু ছাওয়া দেখে দাঁড়ালাম, হাঁপিয়ে গেছি। মানে এখান থেকে কেমন যেন মনে হচ্ছে খাড়াই শুরু হচ্ছে। আমরা কিন্তু বেশিক্ষণ হাঁটিনি, 10-20-25 মিনিট হেঁটেছি। 25 মিনিটও হয়নি, 20 কি 22 মিনিট হবে সামথিং। তো আর 10 মিনিট হাঁটলে আশা করি পৌঁছে যাবো। তো যাই এখানে বসি 10-5 মিনিট, বসে আবার হাঁটা স্টার্ট করি। সো গাইস ফাইনালি প্রায় মন্দিরের কাছে আমরা পৌঁছে গেছি। দেখা যাচ্ছে এখান থেকে মন্দির, আর কিছুটা হাঁটতে হবে হয়তো। তো চলো যাই সামনের দিকে। এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া আছে নাকি? খুব সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া, একদম চিল। আর এখান থেকে মন্দির দেখা গেছে। তো এখানে দাঁড়াই 2 মিনিট, দাঁড়িয়ে উপরে আস্তে আস্তে আবার যাই সামনে মন্দিরের দিকে। আর এখান থেকে দেখা যাচ্ছে অনেকটাই, বাট দোকানঘাট থাকার জন্য দেখা যাচ্ছে না সেরকম ভিউ। উপরে সব দেখতে পাচ্ছি বাজার, এখানে সব প্রসাদের দোকান আছে। 20 টাকা 30 টাকা, যে যেমন পারছে সে যেমন চাইছে। জুতো এখানে তোমরা খুলে রাখতে পারো। সময় ঘড়ি বলছে 9টা বেজে 24 মিনিট, মানে আমরা খুব একটা বেশি টাইম লাগেনি আমাদের দাঁড়িয়ে হেঁটে রেক্স, মানে দাঁড়াতে এসে খুব একটা বেশি টাইম লাগেনি। মন্দিরের আশেপাশের জায়গাগুলো কিন্তু খুব সুন্দর হয়,
আমার খুব ভালো লাগে এরকম জায়গা। আমরা যেদিকে যাচ্ছি এদিকে রোপওয়ের রাস্তা দেখতে পাচ্ছি। এই যে রোপওয়ে, এদিকটা থেকেই রোপওয়েতে যাওয়া আসা করা যায় খুব সম্ভব। এই জুতো স্টলে কি জুতো রাখার, এখানে জুতো রেখে দিলাম। এবার যাবো সামনে মন্দির, এই দিক দিয়ে ভিতরে ঢুকতে হবে। তো আমরা এবার এদিকে দেখতে আসলাম একটু। বন্ধুরা আমরা মনসা মন্দিরের ভেতর থেকে ঘুরে চলে এসেছি। ভেতরে তো মেইন যে মনসা মন্দির মানে মনসার যে মূর্তি সেটা তো ঠিক আছে, কিন্তু আশেপাশে যে মানে মূর্তিগুলো বানিয়ে রেখেছে শুধু টাকা ইনকামের ধান্দা, যেটা আর কি সত্যি কথা, সত্যিভাবে বলতে যেটা কোনো দ্বিধা নেই। আর সামনে দিয়ে রোপওয়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে ঘোরা তো কমপ্লিট আমাদের এখানে, আর হয়তো 5-10 মিনিট থাকবো, থেকে আস্তে আস্তে আবার নিচের দিকে যাওয়া শুরু করব। তবে এখান থেকে ভিউটা খুব সুন্দর, আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানে এই মুহূর্তে। সামনে জালির জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাক, এটাই হচ্ছে ব্যাপার। আপাতত সময় ঘড়ি বলছে এখন 9:50। তো যাই, এখান থেকে বেরোই। এই যে মন্দিরের অপোজিটেই রয়েছে তোমার রোপওয়ের জন্য 135 টাকা করে, মানে আপ ডাউন, মানে নিচে যাওয়ার জন্য 135 টাকা, বা নিচে থেকে উপরে আসার জন্য 135 টাকা। তো সেটাই হচ্ছে ব্যাপার। তোমরা যদি কেউ যেতে চাও রোপওয়েতে যেতেই পারো, আমরা তো হেঁটে হেঁটে নিচে যাবো। তো আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি আবারও সেম রাস্তায়। এবার যাচ্ছি নিচের দিকে, যাই নিচে পৌঁছাই। এখানে তো মা মনসা দেবীর মন্দির দর্শন হয়ে গেল। সামনেই এখান থেকে বেরিয়ে একটা সুন্দর পাহাড় আছে, ছোট্ট পাথর টাইপের, ঢিপি টাইপের। জায়গাটা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে কেন জানি না, তবে খুব সুন্দর জায়গাটা, দেখাচ্ছি তোমাদের। তো যাই হোক, ওখানে যাওয়া যাবে না, আমরা যাই নিচের দিকে। তোমরা যারা আসছো তো ওঠার সময় হেঁটেই উঠতে পারো, আর নামার সময় রোপওয়েতে করে নামবে, তাহলে সব থেকে বেটার হবে। আমরা তো হেঁটেই নামবো, বাট তোমরা ওঠার সময় হেঁটে ওঠো, হাঁটার মজাটাও পাবে, আর নামার সময় রোপওয়েতে নামো, তাহলে রোপওয়ের মজাটাও পাবে। রোপওয়েতে বেশি না, 135 টাকা করে মাত্র। তো নামার সময় রোপওয়েতে নামতে পারো, সব থেকে বেটার হবে। মন্দিরের ঠিক অপোজিটেই, একদম মন্দিরের যে ঢোকার রাস্তা তার অপোজিটেই রয়েছে রোপওয়ের অফিস। ওখান থেকে টিকিট काटो, टिकट केटे रोपवे नामो। चलो ना खींचेगा बाल की तरह खींचेगा, बाल से भी ज़्यादा पतला धागा चलेगा इसका। ये देखो 1 मीटर 2 मीटर 100 मीटर तक जितना भी खींचो, और इसे जितना भी आप ये करोगे सॉफ्ट हो जाएगा। ऐसे करो थोड़ा आप आगे, ये देखो पत्थर लग रहा है, ये देखो भैया, इसकी पहचान ये होती है। ऐसे तोड़ोगे कांच की तरह टूटेगा। সো গাইস, হাফ রাস্তা এসছি, আস্তে আস্তে রিল্যাক্সে নামছি। রণবীর ওদিকে ভিডিও কলে বাড়িতে সবাইকে দেখাচ্ছে জায়গাটা। হরিদ্বারকে বলা হয় যে এখান থেকেই পাহাড় শুরু, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখে মনে হচ্ছে যে এখান থেকে পেছনে কত পাহাড়। আমরা এখান থেকে দাঁড়িয়ে পেছনে বরফ, মানে বরফ আচ্ছাদিত পাহাড়ও দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু ক্যামেরায় গোপ্রোতে দেখানো পসিবল না। দেখ এখান থেকে শুরু, পুরো পিছনে পুরো পাহাড় আর পাহাড়, আর এখান থেকে গঙ্গা খুব সুন্দর দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ
কালকে সন্ধ্যাবেলায় তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটা, এখন দিনের বেলায় দেখাচ্ছি কেমন দেখো, সেই জায়গা। তবে আমার মতে সন্ধ্যাবেলাটাই বেশি সুন্দর, কারণ তখন এতটা গরম থাকে না, এতটা ভিড় থাকলেও তখনকার ভিড়টা অন্যরকম মনে হয়, বাট এখনকার ভিড়টা অন্যরকম মনে হচ্ছে, এখন খুব প্রাউড মনে হচ্ছে এখানকার। তবে দেখো এখান থেকে গঙ্গাটা জাস্ট একবার, এখন রোদ্দুরের তেজ প্রচণ্ড, একদম সব কালো হয়ে যাচ্ছে রোদ্দুরে এত। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা এখন এই গঙ্গা পার করে ওপারে যাব, ওপার থেকে হেঁটে আবার আমাদের হোটেলে যাব। চলো। আসো আসো সবাই হরিদ্বারে এসো, হরিদ্বার, ঋষিকেশ এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখো। এই উত্তর এখানে একটা পলাশ ফুল গাছ আছে, দেখা যাচ্ছে না, দেখা যাবে কি, এতটাই রোদ্দুর যে দেখা না যাওয়ারই কথা। এখন একটু দেখা যাচ্ছে, হয়তো কালারটা বোঝা যাচ্ছে।